উত্তর ত্রিপুরায় চুরি ডাকাতির ঘটনা বৃদ্ধি। ত্রিপুরা উত্তর জেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি ও ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ধর্মনগর থানার অন্তর্গত সোনারুবাসার বনবাড়ি এলাকায় একটি নির্মীয়মান আবাসিক স্কুল ভবন থেকে বিপুল পরিমাণে রড চুরি হওয়ার ঘটনা সামনে আসে। বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত অশোক সিংহল সেবা প্রকল্পের অধীনে নির্মীয়মান ওই ভবন থেকে রড চুরির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ প্রায় 1.5 টন চুরি যাওয়া রড উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় ইয়াকুবনগর এলাকার বাসিন্দা গয়াস মিয়া ও তার ছেলে রাহুল মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। বিস্তারিত জানতে সরাসরি যাব, প্রতিনিধি কিশোর আমাদের সঙ্গে যুক্ত হয়েছে লাইভে। কিশোর, যেখানে জানা যাচ্ছে যে ত্রিপুরা এবার চুরি ডাকাতির ঘটনা যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, একটি নির্মীয়মান স্কুলের রড চুরি করে এবার কাঠগড়ায় দুজন যুবক, কি জানতে পারছো? একেবারে দেখো, যেহেতু উত্তর জেলা ত্রিপুরার সীমান্ত গেছে, বিশেষ করে ত্রিপুরা আসাম এবং ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত, সেক্ষেত্রে সেটি কিন্তু ডাকাতদের সেটা কিন্তু উর্বর ভূমিতে পরিণত হয়েছে। এবং সম্প্রতি বিশেষ করে গত দুর্গাপূজার নবমীর ভোর রাতে ত্রিপুরার ধর্মনগর সাব জেল থেকে 6 জন সাজাপ্রাপ্ত চোর ডাকাত তারা কিন্তু পালিয়ে যায় একেবারে ফিল্মি কায়দায়। পরবর্তীতে তাদের ধাপে ধাপে 5 জনকে গ্রেপ্তার করলেও কুখ্যাত ডাকাত নাজিমুদ্দিন এখনো কিন্তু ধরাছোঁয়ার বাইরে। এরপর থেকেই স্বাভাবিকভাবে চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গৃহস্থের ঘর থেকে শুরু করে দোকানপাট, এমনকি বাইক এবং নির্মীয়মান ভবনের বিভিন্ন সামগ্রীও চুরি হচ্ছে। অনুরূপ একটি বেসরকারি স্কুলের কিছু প্রায় 4 টন রড চুরি হয় গত 18 তারিখ, এবং পরবর্তীতে সেটি চুরির মামলা ধর্মনগর থানায় রুজু হয় এবং পুলিশ তদন্তে নেমে প্রথমে একটি পুকুর থেকে প্রায় 1.5 টন রড উদ্ধার করে সাথে 2 জনকে আটক করা হয়। পরবর্তীতে গতকাল গভীর রাতে সুলাজ মিয়া এবং আব্দুল কালাম নামের অপর 2 ব্যক্তিকে আটক করা হয়। যার পুকুর থেকে রড উদ্ধার হয়েছিল সেই পুকুরের মালিক ছিলেন সুলাজ মিয়া। পুলিশ ইতিমধ্যে 2জনকে আইনি প্রক্রিয়া শেষে কিন্তু ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করেছে এবং পুলিশ জানিয়েছে এই চক্রের সাথে যারা যারা জড়িত রয়েছে তাদেরকে খুব সহসাই তাদেরকে জালে তোলা হবে। কিন্তু স্থানীয়দের একটাই প্রশ্ন, যে সেই যে কুখ্যাত ডাকাত নাজিমুদ্দিনের সেই চক্রটি, অর্থাৎ চোর চক্র, ডাকাত চক্রটি কিন্তু গোটা ত্রিপুরা সহ পার্শ্ববর্তী রাজ্য অসমের শ্রীভূমি জেলায় কিন্তু ত্রাস সৃষ্টি করছে বা করে আসছিল দীর্ঘদিন যাবৎ। তাই স্থানীয়দের দাবি সেই কুখ্যাত ডাকাতকে যাতে জালে তোলে পুলিশ, এবং সেই চুরি ডাকাতির কুলকিনারা টানতে পুলিশ যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। যদিও আমরা দেখেছি সিংহভাগ চুরির ক্ষেত্রে কিন্তু পুলিশ কোনো ধরনের তেমন তোড়জোড় দেখায় না, বা সেখানে কিন্তু সেই চোরদের ধরপাকড় করতে তেমন তৎপরতা পরিলক্ষিত হয় না। এক্ষেত্রে যদিও পুলিশ পরপর 4 জন চোরকে জালে তুলেছে, তবে স্থানীয়দের একটাই দাবি পুলিশ যেন সেই চোর চক্রকে একেবারে গুড়িয়ে দেয়, নতুবা সেই যে চোর ডাকাতের আতঙ্ক গোটা ত্রিপুরা সহ উত্তর জেলা জুড়ে ছড়িয়েছে, আগামী দিনে তা বৃহৎ আকার ধারণ করবে। এখন দেখার বিষয় ধর্মনগর থানার পুলিশ সেই চোর ডাকাতের চক্রটিকে গুড়িয়ে দিতে কি পদক্ষেপ গ্রহণ করে। বেশ, ধন্যবাদ তোমায় কিশোর।